খুবই সুন্দর লাগে একেবারে ফুলের এই গাছটাতে মাশাআল্লাহ বেশ কয়েকটা আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরা খুব দূরে যেতে পারছি না এখন, যেহেতু রমজান মাস চলতেছে, তাই কাছাকাছি একটু ঘুরি, মাঝে মাঝে আপনাদের দেখাই। তো আজকে একটু আমার বাড়ির ভিতরের কিছু গাছ আছে, মৌসুমি ফল হয়েছে, কিছু সবজি আছে, এই গাছগুলো দেখাবো, সবজিগুলো দেখাবো একটু। এটা যে শরীফা গাছ, 3টার মতো শরীফা গাছ আছে, মাশাআল্লাহ ভালো শরীফা ধরছে, অলরেডি খাওয়া শুরু করছি। কিছু কিছু পাকতেছে, কিছু কিছু আছে ছোট, এগুলো বড় হবে। এছাড়াও আছে বেশ কয়েকটা ফলের গাছ, আম গাছ বেশ কয়েকটা আছে, রূপালী আম, হাড়িভাঙ্গা আম, এছাড়াও আছে দেশীয় আম, তারপরে আছে পেয়ারা গাছ, তারপরে আছে জাম, লটকন, মরিচ গাছ, বেগুন গাছ, টমেটো গাছ। মশলা জাতীয় গাছের মধ্যে আছে আপনার তেজপাতা গাছ, তারপরে আছে দারুচিনি গাছ। এই দেখতে দেখতে চলে আসছি দারুচিনি গাছের সামনে। হচ্ছে দারুচিনি গাছ, এটার পাতাটা দেখলে খুবই সুন্দর লাগে, একেবারে ফুলের মতো কালার। এই গাছটাতে মাশাআল্লাহ বেশ কয়েকটা কাঁঠাল হয়েছে, 10-12টার মতো। এটা হচ্ছে টমেটো গাছ, গাছটাতে রোজার আগে বেশ টমেটো ধরছে। এটা হচ্ছে তেজপাতা গাছ, গাছটা আরেকটা গাছের নিচে পড়াতে পাতাগুলো একটু নষ্ট হয়ে গেছে। এদিকে আরেকটি শরীফা গাছ, এটার মধ্যেও বেশ শরীফা ধরেছে, তবে অনেক উপরে। এটা জাম্বুরা গাছ, এটার মধ্যে ফুল ছিল, এখন ফুল ঝরে গেছে, হয়তো ফল হবে। এখন এই গাছের ফুলটি দেখে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আসলে এগুলো কি ফুল, এটা কি গাছ? অনেকে চিনতেও পারেন, এটা হচ্ছে লটকন গাছ। লটকন গাছের ফুলগুলো এভাবেই হয়, একেবারে গাছের গোড়া থেকে। এটা জাম গাছ, ওটা হচ্ছে জামরুল গাছ। এই পাশে পেয়ারা গাছ। এই আম গাছটাতে মাশাআল্লাহ অনেক মুকুল ছাড়ছে এবং ছোট ছোট আমও দেখা যাচ্ছে। এটা হচ্ছে লিচু গাছ। ওই পাশে আরেকটি আম গাছ, ওইটার মধ্যে ভালো মুকুল ছাড়ছে, আশা করা যায় আমের ফলনও ভালো হবে এবার।
এখন চলে আসছি আমি আমার গ্রামের বাড়িতে। এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। এখানে বেশ কিছু ফলের গাছ আছে এবং সবজির গাছ আছে, তো সেগুলো আমরা একটু দেখবো আজকে। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির পুকুর, যেটাতে আমরা আগে গোসল করতাম, কিন্তু শীতকাল হলে পুকুরটা একেবারে শুকিয়ে যায়, পানি শূন্য। আবার বর্ষা আসলে পানি ভরপুর হয়ে যায়। এখানে হচ্ছে লাউ গাছ। এইদিকে একটি লাউ ধরেছে। এদিকে হচ্ছে বরবটি। তো মোটামুটি হলো আজকে দেখানো। রোজার পর অর্থাৎ ঈদের পরে আমরা আবার লম্বা ট্যুরে যাব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর আমাদের সাথেই থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এটা আমার গ্রামের বাড়ির ভিতরে একটা ছোট বাগান আছে। সেখানে টমেটো, বেগুন, বরবটি, তারপরে সিম, লাউ এগুলো চাষ হয়েছে।
তো মোটামুটি দেখানোর পর্ব প্রায় শেষ, যেহেতু রোজার মাস চলে যাব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ঈদের পরে আমরা আবার ট্যুর করব বিভিন্ন জায়গায়, আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।